আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিশ্চয়ই এই কাজটি শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, স্টেপগুলো সম্পূর্ণ দেখুন, দেখার পর আপনারা কাজ করুন, তাহলে আশা করি আপনাদের কাজ সাকসেস হবে। তো এই জিনিস কাটার মেশিনটা ভাইব্রেশন হচ্ছিলো খুবই, তো আমাদের কাছে নিয়ে এসছে। আমরা যেটা দেখলাম সেটা হলো যে হাউজিং আছে, যেটা দেখতেই পাচ্ছেন যে খোলা হচ্ছে সামনের পেনিয়াম হাউজিং, ওর বিয়ারিংটা খারাপ হয়ে গেছে। তো ওর বিয়ারিংটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা আবার পুনরায় ফিটিং করব। ফিটিং করে হাউজিংটা লাগিয়ে আমরা দেখব যে ভাইব্রেশনটা হচ্ছে না আর হচ্ছে না। যদি হয় তাহলে ভেতরে বিয়ারিংও খারাপ থাকতে পারে, বা যদি না হয় তাহলে কাজটা সাকসেস হয়ে যাবে। তো আপনারা মন দিয়ে দেখতে থাকুন যে কীভাবে এই হাউজিংয়ের বিয়ারিং চেঞ্জ করা হয়। A to Z ফুল ইনফরমেশন দেওয়া আছে, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমরা হাউজিংটা খুলে নিলাম। এরপর আমরা যে পেনিয়ামের সঙ্গে যে সার্কিটটা আছে, সার্কিটটা খোলার পর আমরা শ্যাফটটাকে বার করব। তো আমরা বার করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন বিয়ারিং কীভাবে ভেঙে গেছে, বিয়ারিংয়ের বলগুলো সব ছিটিয়ে গেল। তো যার মেশিন সে এমনভাবে চালিয়েছে, বিয়ারিং ভেঙে গেছে তবুও চালিয়ে গেছে। তো এই জিনিসটা ঠিক নয়। তো বল ভেতরে একটা আটকে আছে, একটু পরে বার করে দেওয়া যাবে। দেখুন কলারটা ভেতরে কিভাবে আটকে আছে। তো আমরা কলার খুলে নিলাম এবং নতুন বিয়ারিং লাগিয়ে আবার পুনরায় পেনিয়াম ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা আপনাদের সুবিধার্থে আমি জিনিসগুলো লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে সময়টা কম লাগবে, বোরিংটা কম হবে। আর যে মেন স্টেপগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সার্কিটটা আপনারা যখন লাগাবেন অবশ্যই কিন্তু ভালো করে লাগাবেন, চেক করে দেখে। যদি ঠিকঠাকভাবে সার্কিটটা লক না হয় সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু সার্কিটটা বেরিয়ে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, বা ভেতরে পেনিয়াম সব ভেঙে বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই যেই কাটার মেশিনের, সবসময় দেখবেন যেই কাটার মেশিনের ওপরই সার্কিট আছে সেই কাটার মেশিনের আপনারা সার্কিটটা খুবই ভালো করে লাগাবেন। আর কিছু বেশিরভাগ ক্ষেত্রেই সার্কিট থাকে না, এটাই আছে। যেগুলো থাকে না সেইগুলোর পেনিয়াম খুবই চাপে থাকে, তাই সার্কিটের প্রয়োজন নেই। আর এটার পেনিয়ামে একটু লুজ থাকে, কারণ সার্কিট যেহেতু আছে আর চাবিতে পেনিয়ামটা লাগানো হয়। তো সেই জন্য এই সার্কিটটা অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে চেক করে লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর সামনেকার যে প্যাঁচটা, ওই প্যাঁচটা একটু ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা চালাবো, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল, ভাইব্রেশন নিয়ে। ধন্যবাদ।